ওয়েলকাম। তো আমরা সলভ করব রিসেন্ট কোড ফোর্সেস এর রাউন্ড 1059 ডিপ 3 এর সি বিউটিফুল এক্সাম। সো আমাদের এখানে কি বলছে, ইউ আর গিভেন টু ইন্টিজার্স n and b, you are allowed to perform the following operations any number of times including zero। কি করব, choose an integer x such that x greater equal 0 less than equal a, the current value of a not initial। এর যে প্রথমে যে ভ্যালুটা আছে ওইটা সেট a equals a x, a এর যে ভ্যালুটা আছে, এই যে a এর ভ্যালু আছে 9, a এর যে ভ্যালু আছে ওটাকে আমি যে কোনো XOR যে কোনো সংখ্যা এই লিমিটের মধ্যে এটার সাথে XOR করব। After performing a sequence of operations you want to value of a become exactly b। এখন এই পারফর্ম করার পরে আমি এক্স্যাক্টলি b যাব। এখানে আমি এক্সাম্পলটা দেখি। সো এখানে কি বলছে, প্রথম টেস্ট কেসে a equals 9, b equals 6। তা আমাকে কি বলছে যে যে কোনো একটা ইন্টিজার x চুজ করব, এর সাথে বর্তমানে যে বলে একেবারে প্রথমে যেটা দেয় সেটা, তাহলে আমি এর সাথে কি চুজ করলাম, এর সাথে এইখানে যে এখানে হলো এ দেয়া 9, তা আমি 9 এর সাথে 7 চুজ করলাম, 7 চুজ করলে পেলাম 14। তাহলে এবার 14 এর সাথে আবার আমি চুজ করলাম, আবার বলছে যে কোনো একটা চুজ করো, চুজ করে এর সাথে আবার এক্সর করো, করে এবার করার পরে আবার 8 চুজ করলো, চুজ করে এইখানে এক্সর করে 6, আমি এটা পেয়ে গেলাম। সো আমার হলো যে যে কোনো ইয়ে চুজ করতে হবে, যে কোনো ভ্যালু চুজ করতে হবে, চুজ করে এক্সর করে আমার এ থেকে বি তে কনভার্ট করতে হবে। এখন এখানে বলছে যে আফটার পারফর্মিং এ সিকোয়েন্স অফ অপারেশনস you want the value of a become exactly b, find a sequence of at most 100 operations, 100 operation, তাই না, values of x in each operation that transform a to b, তাই না, a to b সর্বোচ্চ 100টা অপারেশন যখন যেটা যে এক্স গুলো আমি চুজ করবো, ওই এক্স গুলো সর্বোচ্চ 100টা এক্স প্রতি স্টেপে এক্স গুলো আমার প্রিন্ট করা লাগবে, সর্বোচ্চ 100টা এক্স প্রিন্ট করাবো, দ্যাট ট্রান্সফর্ম এ ইনটু বি। এ থেকে বি তে প্রতি স্টেপে যেসব এক্স নিয়ে আমি এ থেকে বি তে ট্রান্সফর্ম করবো, এক্স গুলো আমাকে প্রিন্ট করে দেবে, আর রিপোর্ট দ্যাট it is impossible, আর না হলে পসিবল প্রিন্ট করে দিতে হবে। নোট দ্যাট ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইন্ড মিনিমাম নাম্বার অফ অপারেশন, তোমার মিনিমাম অপারেশন লাগবে না। এখানে বলছে যে কোনো একটা অপারেশন, যে কোনো একটা ভ্যালিড সিকোয়েন্স 100টা অপারেশনের মধ্যে প্রিন্ট করালে হবে, 100টা অপারেশনের মধ্যে। তাই আমরা একটু কিছু অবজারভেশনে যাই আমরা, ঠিক আছে। আমার এখানে এ আর বি এর ভ্যালু দেয়া কত, 10 টু দি পাওয়ার 9। এখন আমি 10 টু দি পাওয়ার 9 এর মধ্যে থাকবে। এখন আমি আসি যে আমরা যেটা জানি যে এখানে সো আমরা যেটা জানি যে 10 টু দি পাওয়ার 9 এ বিট থাকে 9টা, কয়টা বিট থাকে, এটা সর্বোচ্চ 32 বিটের, এটা জানা। আর যদি জানা না থাকে তাহলে এরকম যে আমি এটাকে 2 তে ভাগ করতে করতে 12 লগ করলে তখন কি আসবে, প্রথমে এখানে 9 চলে আসবে, 9 ইন্টু লগ 2 বেস 10, তো এইখানে এরকম এইখানে আসে হলো 3 পয়েন্ট সামথিং, তাহলে 9 ইন্টু 3 পয়েন্ট সামথিং, এই সর্বোচ্চ 32 আসবে, সর্বোচ্চ, এটা ম্যাক্স।
এটা আর এটা টেস্টেড ফর্মুলা, এটা আমরা রেঞ্জটা জানি, এটা 10⁹9 এর মধ্যেই 32 বিটের মধ্যেই থাকে, 32 বিট 64 বিট এইভাবে, তাই তো? যে কোনো নাম্বারকে আমরা 10⁹9 এর মধ্যে যে কোনো নাম্বারকে আমরা 32 বিটে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমাদের বিটের খেলা, আমি এটা সামনে আপনারা বুঝতে পারবেন কিভাবে 32 এর মধ্যে হয়ে যাচ্ছে। এবার আমরা এবার একটা অবজারভেশন দেখি যে আমরা কি করতেছি এখন। বি, সাপোজ বি বি ইকুয়ালস 10, এ ইকুয়ালস 8। আমরা এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, আমি একটু উল্টা ভুল ধরেছি, এটা এটা এ, এটা এ, এটা বি। এটাকে আমরা এবার আমার তো এক্সরে বিটের খেলা, আমি এটা বাইনারি রিপ্রেজেন্ট করলে আমার এরকম আসবে যে 1 0 1 0, আর 8 এর বাইনারিতে আসবে 1 0 0 0। এখন আমরা দেখি যে আমরা কি করব, এখন 10কে 8 বানাবো, তাহলে এইখানে আমার এই বিটে 1 আছে, তা এই বিটে যদি আমি একটা 1 আনি, এই বিটে একটা 1 আনলাম, তা একটা আমি কিভাবে আনতে পারবো? প্রথমে আমার 1, তাই না? তা এই বিটে আমি যদি 1 আনি, এই 1, তা এই বিটে 1 আনতে এখানে 1 আছে, কথার কথা 1 তো এই বিটে থাকবে, তাই না? তো এই বিটে এখানে বিটের কত নাম্বার বিট লেফটের হিসাব করেছে, তাহলে এটা হলো 1 নাম্বার বিট। তাহলে 1 কে আমি একবার লেফট শিফট করলাম, লেফট শিফট করলে তাহলে এই একটা এখানে এসে এখানে 0 হয়ে গেল, তাই না? তাহলে আমি এবার একটু বুঝাই দে, এইখানে আরেকটু ইজি করে দিই। তা এইখানে আমার 1 আছে, আমি কম্পেয়ার করলাম যে এই বিট গুলোর মধ্যে 10 আর 8 এর বিটের মধ্যে কম্পেয়ার করলাম, 0 0, মানে এখানে আমার সেম বিট আছে, এখানে সেম বিট, পরে আমি গেলাম এখানে সেম বিট নাই। তো তখন আমি কি করলাম, তখন আমি যেটা করব যে তাহলে কি 1, তাহলে 1 কে আমি কি করতে পারি, 1 কে 1 নিলাম, 1 কে এখানে 1 লেফট শিফট করে দিলে 1 এখানে চলে আসলো, এটা চেঞ্জ করতে হবে, তাহলে এখানে এক্সর করতে হবে 1 আর 0, এক্সর ইকুয়ালস 0, তাহলে আমার বিটটা চেঞ্জ করতে হবে, এখানে নিয়ে আসলাম, এখানে 0 হয়ে গেল, তাহলে এখানে এক্সর করলে 1 0 0 0, তো এখানে হয়ে গেল, তাই না? আমরা এটা সুবিধার জন্য আমরা এটাকে আগে স্ট্রিং এ কনভার্ট করে নেব, দুইটাকেই আমরা এটার বাইনারিটা বের করে স্ট্রিং এ আমরা কনভার্ট করে নিলেই হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আমরা হিসাব করব, আমি আরো একটা এক্সাম্পলের দিকে চাই, এটা হলো যে 10 এ ইকুয়ালস, কথার কথা আমি যে কোনো নাম্বার নিলাম 1 0 0 1 1 0, মানে আমি যে কোনো একটা নাম্বারকে আমি বাইনারিতে কনভার্ট করে নিছি, এর ভ্যালু কি 0 গ্রেটার ইকুয়ালস, বা আমি আবার একটু দেখি 1 1 থেকে, তাহলে এখানে কি আসতেছে যে 1 10⁹9, তা আমি এটাকে বাইনারিতে কনভার্ট করে নিলাম, আমার 32টা সর্বোচ্চ লাগবে, আমি একটা স্ট্রিং এর মাধ্যমে কনভার্ট করলাম, এটা হলো 1। এবার বি ইকুয়ালস, আমি এখানে কত, আমার টোটাল কয়টা বিট, 6টা বিট, আমি এখানে 4টা বিট নিলাম, 4টা বিট নিলাম, 1 0 0 1। এখন আমি কি করতেছি, এখন আমি আমার বিটটা, আমার এটা মিল থাকার জন্য কি প্রতিটা, এখন আমি লেফটেতে চেক করতেছি আমার যেখানে যেখানে যেই ইন্ডেক্স গুলোতে আমার বিটের মিল নেই, আমি তো চেঞ্জ করে দিতে পারতেছি, তো আমি লেফটেতে করতেছি, তাই না?
লেফটের থেকে করলে আমার কি আসতেছে যে এবার দেখতেছি যে এখানে তো এগুলোতে তো অমিল, তাই না? এটা অমিল আছে, এখানে অমিল আছে। সো আমি কি করলাম, আমি এটা প্রথম বিট আছে, তাই না? তাহলে এখানে হলো 1, তাহলে আমি 1 নিলাম। আমার ইনিশিয়াল ডেসিমেলেই ধরলাম নাম্বারটা হলো আমার 1, ডেসিমেলে নাম্বারটা 1। আমি এখানে আমার তো চেঞ্জ করা লাগতেছে, তাহলে আমি কি করলাম, আমার তো আর এই প্রথম ইন্ডেক্সেই আছে, তাহলে আমার আর শিফট করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এক্সর করে দিলাম, এক্সর করে দেওয়ার পর আমার এখানে 0 চলে আসলো। এবার আমার কি করা লাগতেছে, এরপর আমি এইখানে গেলাম, আমি একটা এগুলোকে আমি ইন্ডেক্স হিসেবে নিচ্ছি, আমি রিভার্স ট্রাভার্স করতেছি। আমি এবার কি করলাম, তা আমি এখানে প্রথমে এই সুবিধার জন্য আমি একটা ভেক্টর নেব। ভেক্টরে আমি প্রথমে পুশ করলাম, ভেক্টরে আমি প্রথমে পুশ করে নেব এ। এটার কারণ আমি পরে ব্যাখ্যা করতেছি। ভেক্টর আমি প্রথমে এ রাখবো, কারণ আমি এ নিয়ে এর সাথে এ 0 করলাম। আমি দেখাচ্ছি কিভাবে সম্ভব, তো কিভাবে সম্ভব আগে ওইটুকু আমরা বুঝি। এই নেই, এ নেই, ঠিক আছে? এই কেবলটা এটা আমরা যদি এ ধরে করতেছি বোঝানোর স্বার্থে। তা ভেক্টরে প্রথমে এ নিয়ে নিলাম, আমি ভেক্টরে এ রাইখে দেব, এ থেকে বিতে নিতে হবে। তা এবার আমি এইখানে গেলাম, এইখানে আমি যখন গেলাম তখন দেখলাম অমিল, তাই না? তাহলে তাহলে এককে আমার কত, তাহলে এই এককে এখানে যেতে গেলে কি 1 ঘর লেফট শিফট করা লাগবে। তাহলে সেই হিসাবে আমি এখানে নিলাম, নিয়ে তাহলে কত 1 ঘর লেফট শিফট করলে এটা হচ্ছে কত 2, 2 এর বাইনারি 1 ঘর লেফট শিফট করলে আমি পাচ্ছি 2, আর 2 এর বাইনারি হলো 10। তাহলে আমি ভেক্টরে পুশ করে দিলাম, যে সংখ্যার অমিল যখন পাইলাম আমি কতটুকু লেফট শিফট করলাম, এককে কতটুকু লেফট শিফট করলাম, লেফট করে কত নাম্বার পাইলাম। তাহলে এককে আমি 1 ঘর লেফট শিফট করলাম, লেফট শিফট করে আমি পাইছি 2। তাহলে ভেক্টরে আমি প্রথমে রেখে দিলাম এ, তারপরে আমি কত 1 কে নিছি, এরপরে আমি কত 2 কে নিছি। এবার এটা হয়ে গেল। এবার আমি যখন পরে এখানে গেলাম, এইখানে গিয়ে আমি কি পাইলাম, এখানে গিয়ে আমি পাইলাম হলো আবার আমি দেখলাম যে দুইটা বিট সেম না, তাহলে আমার আবার কি 1 কে এখানে কি 1 কে আমার লেফট শিফট করতে হবে 2 ঘর। তো 1 কে 2 ঘর লেফট শিফট করলে কত 4 আসতেছে। তাহলে আমি ভেক্টরে এখানে 1 0 2, এবার আমি 4 নিলাম, এবার 4 আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি আবার এইখানে গেলাম, এইখানে অমিল আছে, তাহলে এইখানে 8 আবার অ্যাড করে দিলাম। আমার লেফট শিফট করা লাগতেছে 3 ঘর। তারপরে আমি আর স্ট্রিং এর সুবিধার জন্য যখন সাইজ সেম হবে, আমি এখানে দুইটা 0 আমি যোগ করে স্ট্রিং আমি অ্যাড করে নেব, তাহলে আমার ট্যাবাসটা করতে সুবিধা হবে। এটা পরে বুঝতে পারবেন। এরপরে যখন আমি এখানে গেলাম, এইখানে যাই আমি কত এখানে আমি যাই কি পাচ্ছি, এইখানে দেখতেছি মিল আছে, সো আমার এখানে চেঞ্জ করা দরকার নেই। এইখানে যে আবার দেখলাম যে কোনো মিল পাইলাম না। যখন মিল পাইলাম না, তাহলে এককে আমি লেফট শিফট করে আনবো। লেফট শিফট করে আনলে এখানে তো সব 0, 0-র সাথে জারি এক্সর করা হয় ওইটাই থাকে, তাহলে এখানে চেঞ্জ হওয়ার কোনো ভয় নেই। তাহলে কত করে লেফট শিফট করা লাগতেছে 1 2 3 4 5, তাহলে 5 কত 32। তাহলে এখানে 32 দিয়ে দিলাম, তাহলে এটা হলো আমার অ্যান্সার। এর সাইজ কত, এর সাইজ হলো 1 2 3 4 5 6, আর এটা হলো, আর এটা আমরা প্রিন্ট করে দেবো, এটা হলো অ্যান্সার। আমি আরেকটু এক্সপ্লেন করি, একবার দেখায় দেই যে যেহেতু এ আর বি যে কোনো সংখ্যা আমি আমার এর বাইনারি গুলো নিলেই হচ্ছে। এবার আমি আবার ওইটাই দেখাচ্ছি 1 0 0 1, এবারে আমি 1 0 1
জিরো। তো এইখানে যদি কনফিউশন থাকে আমি সেই সুবিধার্থেই দেখায় দিচ্ছি যে আমি যখন এইটা চেঞ্জ করলাম এইখানে, তাহলে এই জিরোকে অন করা লাগলো, তাই না? তাহলে এইখানে হয়ে গেল এটা হয়ে গেল আমার, তাহলে আমি এটা হলো বি, তাহলে এবার আমি একে চেঞ্জ করতেছি, তাহলে এইখানে চেঞ্জ করে এইখানে কত আসতেছে, এর জিরো আমি পাই গেছি জিরো। তারপরে এইখানে, তারপরে আমার আবার এটার জন্য চেঞ্জ করা লাগতেছে, তাই না? তাহলে আমি এইখানে যে চেঞ্জ করলাম এখানে অন নিয়ে আসলাম, তাই না? অন নিয়ে আসলে অন অন জিরো একজন করে অন পাইলাম এইখানের জন্য, এই ইন্ডেক্সের জন্য অন পাইলাম, আর এখানে জিরো, তো জিরো আর জিরো এটা পাইলাম, আর এখানে একটা জিরো আছে না, এর সাথে এই যে জিরোটা হবে জিরো আর একজন জিরো। পরবর্তীতে আবার সামনে বানানো একটা পারতেছি, তাহলে জিরো জিরো এখানে যাই থাকুক, ওয়ান থাকুক বা জিরো থাকুক, জিরোর সাথে যারই এক্সোর করা সেই থাকে, তার মানে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। বা আমি এককে যত ঘরই আমি লেফট শিফট করি না কেন, লেফট শিফট করার কারণে এই লাস্টের টুকুই আমার লেফট শিফট করে আমি যে ঘরে যাচ্ছি সেখানে ইম্প্যাক্ট ফেলতেছি, আর রিভার্সে আসতেছি আমি এই কারণে আগে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই যেহেতু জিরো তাই শুধুই আমার ইম্প্যাক্টটা এই যে লেফট শিফট করে আমি এই পর্যন্ত আসলাম, তা আমার ইম্প্যাক্ট কিন্তু শুধু এইখানেই পড়বে, আর কোনো জায়গায় পড়তেছে না। সো তাহলে এই কেস হলো এই একটা কেস, এইভাবে আমরা চেঞ্জ করতেছি। তা এই কেসটায় দেখেন, এই কেসটায় কি হচ্ছে যে এই কেসটাতে এই কেসটা চলছে, কারণ এই কেসটাতে আমার বিটের সংখ্যা, এর বিট অফ এ গ্রেটার ইকুয়াল বিট অফ বি আছে, বিট অফ বি। আমি এই যে এইখানে যাই থাকো, এখানে যদি জিরো আনতে হয়, এখানে জিরো ওয়ান এর মধ্যে থাকলে আমি ওয়ানকে লেফট শিফট করে করে আমি কিন্তু বিটটা ওটা চেঞ্জ করে দিতে আমি পারবো, ঠিক আছে? বাট যখনই এর বিট লেস দেন বি হয়ে যাবে তখন আর হবে না, কেন সেটা এক্সপ্লেন করি। এই হলো আমাদের এইখানে কখন আমাদের ফেল করবে এটা। সো আমরা এরকম জানি যে 1 0 1, বি হলো 1 1 1। আচ্ছা, আমরা দেখি যে আমাদের কন্ডিশনে কি দেয়া ছিল যে আমার এক্স এর সাথে জ্বর করতে হবে, এর সাথে প্রতি জ্বরে যা চেঞ্জ করতে হবে, প্রতি জ্বরে আমি জ্বর করলাম, এখন এর সাথে প্রথমে একটা ভ্যালু জ্বর করলাম, সাপোজ আমি এক্স নিলাম, প্রথমে হলো এক্স এর সাথে এক্স জ্বর এ, এটা রেজাল্ট আসলো ওয়াই, আবার ওয়াই এর সাথে জ্বর করতে হবে এমন ভ্যালু যেটা যেটা আমাদের জিরো থেকে এর মধ্যে থাকে, জিরো থেকে এর মধ্যে থাকে, তাই না? জিরো থেকে এর মধ্যে। তাহলে আমি এইখানে 1 0 1, এই আমি 1 1 0 1 তাহলে এর জিরো থেকে এর মধ্যে একটা সংখ্যা আমি সাপোজ ধরলাম এর মান আমি একটি বললাম সর্বোচ্চটা দিলাম, এখন তাহলে এর ভ্যালু হলো 7, 6 যে ইয়েটা আছে, তা এবার আমি এইখানে যতই নেই 1 0 0, তারপরে 1 0 যতই নেই আমার কিন্তু টোটাল বিট কাউন্ট এই যেই নাম্বারের সাথেই করি, এটা 7, এটা হলো 4 6, আমি যেটাই নাই মানে 7 এর চেয়ে এটা হলো এ, তাহলে এ এর সমান বা ছোট, তাহলে এর ছোট যে কোনো সংখ্যার বিট কাউন্ট কিন্তু এর বিট কাউন্টের সমান হবে অথবা ছোট হবে। তা আমি এরকম যাই করি আমার কিন্তু বিট কাউন্ট আর বাড়ানো সম্ভব না, এর চেয়ে ছোট অথবা সমান সংখ্যার আমি বিট কাউন্ট বাড়াতে পারবো না। কিন্তু আমি কখন বিট কাউন্ট বাড়াতে পারবো, যদি আমি একটা বড় বিটের এর যে কটা বিট আছে এর বিট হলো 3, আমি যদি 4 বিটের একটা সংখ্যা নেই এই, তাহলেই কিন্তু আমার বিট সংখ্যা
বেড়ে গেল। তাহলে এ থেকে বি তে যাইতে আমার কিন্তু অবশ্যই তাহলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার কিন্তু অবশ্যই একটা সংখ্যা নেয়া, একটা সংখ্যার সাথে এক্সর করতে হবে যেখানে আমার ওটা যদি এর বিট বি এর বিটের চেয়ে কম হয়, তাহলে এর সাথে এমন একটা সংখ্যার এক্সর করতে হবে যেটার বিট বি এর বিটের সমান হয়। তাহলে ওই ক্ষেত্রে হবে কি যে আমার এক্স এর ভ্যালু গ্রেটার দেন এ হয়ে যাবে, বাট এটা আমাদের বা এটা নেওয়া পসিবল, বাট এটা নট পসিবল, এটা নট পসিবল। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে -1। সো আমাদের অবজারভেশন ছিল এইটুকুই। এখন আমরা কোড পার্টে যাব। সো আমরা এবার কোড পার্টে দেখি যে আমরা কি করছি। সো আমরা প্রতিটা টেস্ট কেস সংখ্যা ইনপুট নিচ্ছি। প্রতিটা টেস্ট কেসের জন্য এবার আমরা কি করছি আমরা সেটা এক্সপ্লেন করব। সো এইখানে আমি দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি। এবার দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে অলরেডি সমান আছে, আমার তো স্টেপ বাড়ানোর কোনো দরকার নাই। সো আমি এখানে 0 প্রিন্ট করে আমি রিটার্ন করেছি। এবার আমি আমার এখানে এই টেস্ট কেসের জন্য আমার এটা অ্যান্সার হয়ে গেছে, শেষ। আর যদি না হয় তাহলে আমি তারপরে কিন্তু এখানে যাচ্ছি, এটা ফাংশন, যেহেতু ফাংশন তো রিটার্ন করছে। এবার আমি স্ট্রিং নিলাম দুইটা। এবার স্ট্রিং আমি কি করলাম, আমি এই দুইটা স্ট্রিং কে অ্যাড্রেস দিয়ে পাস করলাম, আর এ আর বি এর ভ্যালু পাস করে আমি এ আর বি এর যে বাইনারি ফর্ম ওইটা স্ট্রিং এর মধ্যে নিলাম। এটা আপনাদের জানাই আছে, এটুকু জানা থাকার কথা। আমি একটা এক্সপ্লেন করে দিই কিভাবে নিতে হয়। যে ভাগশেষটা আসবে, ভাগশেষটাকে আমরা নিয়ে নিচ্ছি, আর তারপরে লাস্টে রিভার্স করে দিচ্ছি, এভাবে চলে আসতেছে। তা এরপরে এবার আমি কি করতেছি যে আমি S1 S2 তে আমি এর বাইনারি ফর্মটা নিছি, তাই না? তা এটার একটা সাইজ আছে অবশ্যই, বাইনারি ফর্মে যতগুলো বাইনারি ডিজিট আছে তার একটা সাইজ আছে, যেহেতু স্ট্রিং এ নিছি তাহলে আমি ইজিলি সাইজটা বের করতে পারতেছি। তাহলে S1 এর সাইজ মানে হলো A এর সাইজ, আর বি এর বিট কাউন্ট, A এর বিট কাউন্ট। S1 মানে হলো A এর বিট কাউন্ট, S1 এর সাইজ হলো A এর বিট কাউন্ট, S2 এর সাইজ হলো B এর বিট কাউন্ট। তাহলে আমি এই দুইটা ডিফারেন্স বের করছি। এটা ডিফারেন্স যদি আমার লেস দ্যান 0 মানে এ যদি ছোট হয়ে যায়, এর বিট কাউন্ট যদি ছোট হয়ে যায়, তাহলে যেটা দেখাইছে -1। আচ্ছা, এরপর না হলে কি, তাহলে এবার আমি কি করতেছি, তাহলে সমান অথবা বড় আছে, তাহলে আমি কি করবো, আমার তো সাপোজ কথা 1 0 1 এরকম একটা আছে। তা আমি তো এখানে আমার আরেকটা হলো 1 1 1 0 0। এখন এই ক্যালকুলেশনের সুবিধার জন্য তো আমার এখানে আগে দুইটা 0 দেওয়া লাগতেছে, আমি তো আগে বসাতে পারতেছি না। তাই আমি কি করছি, আর এটা টাইম কমপ্লেক্সিটি সমস্যা হবে না, কারণ আমার 32 বিটের মধ্যে সব হয়ে যাচ্ছে। সো এখানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। সো এখানে আমাদের কি আসতেছে যে তাহলে আমি আমার আছে হলো 1 0 1 এরকম। দেন আগে 0 তো স্ট্রিং এ বসানো, যদি আমরা বসাই তাহলে এখানে একটু টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়, যদি সমস্যা হয় না আমরা করে নিতে পারি, এইটুকু ইসে সমস্যা হবে না। আমি সুবিধার জন্য আগে একবার রিভার্স করলাম এন ইসে, তারপরে তাহলে কি আসতেছে 1 0 1 থাকতেছে, এই দুটো পরে চলে আসতেছে, তারপরে আবার রিভার্স করে এই করে ফেলতেছি আমি। তো এইখানে আমার রিভার্স করে এটা হয়ে গেল, এইখানে হলো রিভার্স করে তবে স্ট্রিং এর সাথে যোগ করে দিছি, তারপর আবার রিভার্স করে দিছি। তারপরে এবার আমি দুটো আসলে এই লাইনটার দরকার নাই। এরপরে আমি কি করতেছি যে স্ট্রিং এর বড় অবশ্যই S1 কে আমরা বড় ধরছি বা সমান, যেটা একটা হলেই হচ্ছে, দুইটা স্ট্রিং একটা নিলেই হচ্ছে, আমরা সাইজটা সমান করে নিয়েছি, তাই n এর
এটা ধরলাম। এবার ভেক্টরে আর সি ধরছি, কারণ আমার লেফট শিফট করতে হবে। ইনিশিয়ালি তো হলো 0 থাকবে, লেফট শিফট করা লাগতে পারে, কতগুলো লেফট শিফট করবো। এরপরে আমার একটা ভেক্টর নিলাম, যেহেতু আমার ভেক্টর অ্যান্সার গুলো প্রিন্ট করতে হবে কোন কোন ধাপে গিয়ে হচ্ছে, তাই না? তাহলে যেটা এক্সপ্লেন করার আছে, তো ভেক্টরে আমি 0 পুশ করলাম, কারণ আমার বলা ছিল, আমার যেরকম বলা ছিল যে 0 গ্রেটার ইকুয়াল x গ্রেটার ইকুয়াল a, তাই না? ওটা 0-র সাথে এক্সঅর করলে, a এর এক্সঅর করলে এ চলে আসতেছে। তাহলে আমার পুশ করতে হবে কি, ভেক্টরে পুশ করতে হবে 0টাকে, তাই না? ভেক্টরে 0টাকে আমি পুশ করলাম। পুশ করে এবার আমি লাস্টের দিকে আসলাম, যেটা দেখানো হয়েছে, লাস্টের দিকের থেকে আমি ট্র্যাভার্স করতে করতে আসলাম 1 0 1 1 0 1 0 0 1। লাস্টের দিকে ট্র্যাভার্স করতে করতে আসলাম, যখনই সমান হলো না, তাহলে লেফট শিফট করে এটাকে আমি সমান করে, লেফট শিফট করে তারপরে কি আমার এক্সর করলে সমান হচ্ছে, লেফট শিফট করে এক্সর করলে আমার সমান হচ্ছে কিনা, আমার তো সমান তো করা লাগতেছে, আমার দেখানো লাগতেছে যে কতর সাথে আমি এক্সর করছি, তাই না? তাহলে এখানে আমি এক্সর করছি 1 এর সাথে, এই ঘরে এসে আমি এক্সর করছি 2 এর সাথে, এই ঘরে এসে আমি এক্সর করছি 4 এর সাথে, এই ঘরে এসে এক্সর করছি আমি 5 এর 8 এর সাথে। তো আমার এগুলোকে আমি পুশ করে দিচ্ছি, তাহলে আমি বিটে পুশ করে দিচ্ছি হলো এ এর সাথে কত এক্সর করা আছে। এখন লেফট শিফট কত করা লাগছে, সি তো প্রতি ঘরের জন্য বাড়তিছে, তাই প্রথমে সি ছিল 0, তাহলে এইখানে 1 এর সাথে 0 করলে 1 হয়েছে। দ্বিতীয় ঘরে আবার সি এর ভ্যালু বেড়ে গেছে, দ্বিতীয় ঘরে যায় আমি যখন করছি তখন 1 এর এক্সর, লেফট শিফট একবার করে 2, তৃতীয় ঘরে এইভাবে যায় আমার অ্যান্সারটা এখানে পুশ হয়েছে। এরপর পুশ হওয়ার পর এরপরে আমরা কি করছি যে ভেক্টরের যে সাইজটা, এটা কখনোই অ্যান্সার যদি ইয়েস হয়, অ্যান্সার ইয়েস হইলে এটা 100 নিচে থাকবে, ইভেন 32-এর মধ্যেই হয়ে যাবে। অ্যান্সার লেস দেন ইকুয়াল 32, 100-এর মধ্যে হবেই, 32-এর মধ্যে 100 লাগবে না। অ্যান্সার সবসময় পাবো আমরা 100-এর মধ্যে। অ্যান্সার ইয়েস মানেই হলো 100, 100-এর ভিতরে, 32-এর ভিতরে, কোনো টেনশন নেই। অ্যান্সার মাইনাস হলে আর হবেই না। তখন আমরা ভি ডট সাইজ, তারপরে প্রতিটা এলিমেন্টকে আমরা প্রিন্ট করে দিলাম, তারপরে লাইন ব্রেক দিলাম। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ, গুড বাই।